হ্যালো বন্ধুরা, এই চাল কুমড়োটা একেবারেই কচি নয়, কিন্তু এটা একটু শক্ত চাল কুমড়ো। কীভাবে রান্না করব এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চাল কুমড়োটা ভালো করে ছাড়িয়ে নিয়ে যতটা পারা যায় একদম পাতলা পাতলা করে কেটে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। একদমই পাতলা পাতলা করে কেটে কুচাতে হবে, যেমন আমরা বাঁধাকপি কুচাই ঠিক সেইভাবে। এরকম করে সব চাল কুমড়োটা আমি কেটে নেব। সব চাল কুমড়ো কাটা হয়ে গেলে পরে আমি জল দিয়ে ধোবো না, লবণ দিয়ে ভালো করে আমি এটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ম্যারিনেট হয়ে গেলে পরে জল বেরিয়েছে, এই জলটা ফেলে দিয়ে আমি ঝুড়িতে করে আবার ভালো করে ধুয়ে নেব। তাহলে চাল কুমড়োর ভেতরে যে টকটা থাকে সেই টকটা আর লাগবে না। এবার সর্ষের তেলে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়ি ভেজে নিয়ে তুলে নেব। সব বড়িগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা আর কালো জিরে সম্বার দিয়ে এবার আমি চাল কুমড়োটা ছেড়ে দেব। চাল কুমড়োটা অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু এটা রান্না করলে একদমই অল্প একটু হয়ে যাবে। এই চাল কুমড়োর মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ, হলুদ, ভালো করে মাখিয়ে নেড়ে চেড়ে এটা রান্না হতে দেব। ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এটা ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমি রান্না হতে দেব ঢাকা দিয়ে। এবার পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়ে ধুয়ে রাখা মুগ ডাল আমি একটু ভেজে নেব। একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে। এটা তোমরা চাইলে একই কড়াইতে করতে পারো, কিন্তু আমি তাড়াতাড়ির জন্য এটা আমি করছি। এই চাল কুমড়োর মধ্যেই ভেজে রাখা ডালটা তেল সমেত দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না সব ভালো মতো গলে যাচ্ছে। ডালও বেশ গায়ে গায়ে গলে যাবে, কিন্তু একটু গোটা থাকবে। নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এটা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তোমরা এরকম করে অবশ্যই খেয়ে দেখো, ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।